বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে মানুষের পানির মূল্য দিনে দিনে কমে যাচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে মানুষ একে অপরের প্রতি সহিংস হয়ে উঠছে, এমনকি কারো জীবন পর্যন্ত কেড়ে নিচ্ছে। আজ আমি আপনাদের সামনে একটি ঘটনা এবং সেই ঘটনার সাথে একটি হাদিসের মিল তুলে ধরতে চাই, একটি গভীর বার্তা নিয়ে। সম্প্রতি পারভেজ নামের একজন তরুণ শিক্ষার্থী, যিনি প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, তাকে খুবই মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। যে তথ্যগুলো এসেছে তা থেকে বোঝা যায় এই ঘটনা শুরু হয়েছিল একটি তুচ্ছ ভুল বোঝাবুঝি থেকে। কারো দৃষ্টিভঙ্গি কিংবা অহংকার এইসব মিলে ভুল ব্যাখ্যার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এমন কিছু ঘটে যায় যা একজন তরুণ প্রাণীর অবসান ঘটিয়ে দেয়। পারভেজ তার স্বাভাবিক জীবনযাপন করেছিল, কিন্তু সে হয়তো ভাবতেও পারেনি এমন একটি ছোট বিষয় তাকে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য করবে। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি একটি সতর্কবার্তা। আমাদের সমাজ কোন পথে যাচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে ন্যায়বোধ, সহনশীলতা, ক্ষমতাশীলতা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। তাহলে আমরা কি আসলেই এই চরম বিপজ্জনক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি না? হিংসা, প্রতিশোধ, অহংকার, এইগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। সমাজে ন্যায় বিচার, ক্ষমা ও সহনশীলতা ফিরিয়ে আনতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। অতঃপর মেশকাত শরীফের লেখক ইমাম বাগাউই রাহিমাহুল্লাহ হাদিসটি মেশকাত শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الحرج القاتل والمقتول في النار। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, পৃথিবী নিঃশেষ হবে না বা কিয়ামত সংঘটিত হবে না পর্যন্ত মানুষের মাঝে এমন দিন না আসে বা এমন যুগ না আসে যে দিনে বা যে যুগে যে হত্যাকারী কাউকে হত্যা করবে, কিন্তু হত্যাকারী কেন হত্যা করেছে সেটা নিজেও জানবে না, এবং যে নিহত হয়েছে, নিহত ব্যক্তি কেন নিহত হয়েছে বা কেন তাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না। দর্শক, পারভেজের ঘটনা কি এই হাদিসের প্রতিচ্ছবি নয়? আপনি আমি একটু বিবেকে প্রশ্ন করি, যে হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ইরশাদ করেছেন, আজকে এসে কি এই ঘটনাই এই হাদিসের সাথে মিলে যাচ্ছে? আমরা এখন এমন এক যুগে আছি যাকে বলা হয় ফিতনার যুগ, যেখানে সত্যকে মিথ্যা বলা হয়, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া হয়, যেখানে রাগ, অহংকার আর সামান্য ভুল বোঝাবুঝির কারণে মানুষের জীবন শেষ হয়ে যায়। আমরা সবাই চাই সমাজে শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্ব ফিরে আসুক, কিন্তু তার জন্য দরকার আত্মশুদ্ধি, ইসলামী শিক্ষার প্রচার এবং ধৈর্য ধারণ। ছোটখাটো বিষয়কে বড় করে দেখার প্রবণতা, প্রতিশোধ পরায়ণতা, এগুলো আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এ থেকে ফিরে আসতে হলে কোরআন ও হাদিসের আলোতে পথ চলতে হবে। প্রিয় দর্শক, আমি দোয়া করি আল্লাহ যেন পারভেজকে মাফ করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। আমরা সবাই যেন এই ধরনের অন্যায় ও ফিতনা থেকে নিজেদের দূরে রাখতে পারি এবং ইসলামী মূল্যবোধকে সামনে রেখে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবার হিফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।